গুড ইভিনিং স্টুডেন্টস, সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ফাইন। তাহলে শুরু করে দিই আমরা ক্লাস। আচ্ছা, আগের দিনকে করেছিলাম হচ্ছে ভয়েস চেঞ্জ, ওটা কমপ্লিট হয়ে গেছিল তো? আগের দিনে ভয়েস চেঞ্জটা, আগের দিনের ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট ছিল তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা করব হচ্ছে, এই এক সেকেন্ড, এই তোমারও ক্লাস? এই রে, এ তো কনফ্লিক্ট হয়ে যাবে দুটো ক্লাস। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে। আচ্ছা, তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? অ্যাকচুয়ালি একই জায়গা থেকে ক্লাস হচ্ছে তো, জন্য জিজ্ঞেস করছি, তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, অসুবিধা হলে বলবে, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেছিল, আজকে আমরা নতুন জিনিস করব। এবং আমরা যেভাবে ক্লাস করি, যারা আগে ছিলে তারা জানো, সেটাতে আমরা একদিন করে করি হচ্ছে কনসেপচুয়াল পার্ট থেকে, আর একদিন করে করি হচ্ছে ভোকাবুলারি থেকে। তাহলে আজকে আমরা করব হচ্ছে প্রথমে ভোকাবুলারি করব, তারপরে সময় থাকলে আমরা কনসেপচুয়াল পার্ট থেকে কিছু কোয়েশ্চেন করব। ভোকাবুলারিতে এর আগে পর্যন্ত আমি 3টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেট 25 নম্বর করে দিয়েছিলাম তোমাদের করতে, তোমরা করেওছো, সেটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে 4 নম্বর সেট, ঠিক আছে? তো আমি এখানে 4 নম্বর সেটটা শো করছি, তোমরা দেখো, দেখে এখান থেকে অ্যান্সার করবে। এরপরে যখন আমি ক্লাস হয়ে যাবে, আমি তোমাদেরকে সেটটা সেন্ড করে দেবো, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো 76 থেকে 90, 25খানা কোয়েশ্চেন রয়েছে। তো তোমরা আগে প্রথমে দেখো কোয়েশ্চেনটা একবার, দেখে যেটুকু পারবে সেটুকু তোমরা নিজেরা চেষ্টা করো, তারপরে আমি তোমাদের অ্যান্সারটা বল। 90 নয়, টোটাল এখানে থাকার কথা 100টা কোয়েশ্চেন। আচ্ছা, ও 100টা কোয়েশ্চেনই আছে, ঠিক আছে। টোটাল 100 কোয়েশ্চেন আছে, আমি 100 কোয়েশ্চেনই ওপেন করে রাখলাম এখানে। তোমরা একবার সেটটা চেক করে নাও, নিয়ে যেটুকু পারবে তোমরা অ্যান্সার করো, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সারটা বলছি এবং আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে যারা আছো, করার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা এটা বলো, এর আগে যে আমরা ওয়ান ওয়ার্ডের 3টে সেট করেছিলাম, সবার কাছে কি সেই সেটগুলো আছে? সব মানে আগের 3টে সেট কি আছে সবার কাছে? স্যার, গ্রুপে কি পাঠিয়েছিলেন? হ্যাঁ, গ্রুপে তো অনেক দিন ধরে পাঠানো আছে, আজকে নয়, অনেক দিন ধরে পাঠানো আছে। যাই হোক, যদি থাকে তো ভালো, না থাকলে গ্রুপে দেখে নেবে, গ্রুপে আছে, প্রথম থেকে আছে। তাহলে আজকে আমরা ফোর্থ সেটটা করব। এখানে দেখো ফোর্থ সেটটা আমি শো করছি, এখানে আছে 76 থেকে 100। এর আগে 1 থেকে 75 অব্দি আমাদের হয়ে গেছে। তো তোমরা প্রথমে কোয়েশ্চেন গুলো দেখো, দেখে একটু ক্যালকুলেশন করো, করে 1 এর এ, 2 এর বি, এভাবে নিজেদের খাতায় নিজেদের নোটে লিখে রাখো। আমি 5 মিনিট সময় দিচ্ছি, একবার দেখে নাও, তারপরে আমি অ্যান্সার বলবো, ঠিক আছে? ওকে, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি শুনতে পাবো।
চলো দেখে নিয়েছো কোয়েশ্চেন, এবার তাহলে বলি আমরা যতটুকু দেখা হয়েছে। বলো প্রথমটা কি হবে? এ স্লাই লুক দ্যাট ইজ লাস্ট ফুল, কি হবে? এটা কি করেছো? পেরেছো প্রথমটা? না স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। স্যার অপশন আরেকবার। সি। অপশন সি হচ্ছে লার্ক। না, লার্ক তো হবে না। লার্ক কাকে বলে? লার্ক হচ্ছে স্কাইলার্ক বলে একটা বার্ড আছে না, লার্ক এক ধরনের বার্ডের নাম। এখানে এক্সপ্রেশনটা কি দিয়েছে? স্লাই লুক দ্যাট ইজ লাস্টফুল। লাস্টফুল মানে কি? মানে এমন একটা লুক যেটা আর কি খুব অস্বস্তিকর। লাস্টফুল মানে যেটাকে কামনা বলা হয়, এমন একটা লুক যার মধ্যে কামনা রয়েছে, এরকম। লার্ক হবে না, কি হতে পারে আর কেউ? স্যার ডি এরটা হবে? বিয়েরটা লিটোরাল না, লিটোরালও হবে না, লিটোরালও হবে না। এটার অ্যান্সার হবে হচ্ছে লিয়ার, LER, লিয়ার। লিয়ার মানে হচ্ছে এ স্লাই অর আনপ্লেজেন্ট লুক। আনপ্লেজেন্ট লুক এমন একটা দৃষ্টি যেটা অস্বস্তিকর। ঠিক আছে, তার দাগ দিয়ে রাখো লিয়ার, LER, লিয়ার। অপশনে দাগ দিয়ে রাখো, অপশন গুলোর মিনিং লিখে রাখো। LORE, লোর আছে। লোর মানে কি? লোর মানে হচ্ছে নলেজ অর ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার সাবজেক্ট। লোর মানে হচ্ছে নলেজ অর ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন। লার্ক মানে হচ্ছে এক ধরনের পাখি, কাইন্ড অফ বার্ড। লিটোরাল মানে হচ্ছে, লিটোরাল কথাটার মানে হচ্ছে রিলেটেড টু কোস্ট। মানে কোস্ট মানে কি বলে? সমুদ্র তীরবর্তী যে এলাকা, সেই সংক্রান্ত কোনো কিছু হলে লিটোরাল। হয়েছে প্রথমটা? সবাই লিখেছো? স্যার লিয়ার মানে? লিয়ারটাই তো অ্যান্সার হবে। লিয়ার হচ্ছে এই এক্সপ্রেশনটা যেটা আছে, এ স্লাই লুক দ্যাট ইজ লাস্টফুল। এমন একটা চোখে তাকানো কারোর দিকে যেটাতে তার অস্বস্তি হচ্ছে। স্লাই লুক দ্যাট ইজ লাস্টফুল। পরেরটায় চলে এসো। এ জকিউলার পার্সন হু ইজ ফুল অফ অ্যামিউজিং অ্যানেকডটস। জকিউলার কথাটার মানে হচ্ছে মজাদার। অ্যামিউজিং মানে মজাদার। অ্যামিউজিং অ্যানেকডটস, অ্যানেকডটস মানে হচ্ছে মানে ছোট ছোট গল্প, চুটকি যেগুলোকে বলি আমরা। তাহলে এমন একজন ব্যক্তি যে চুটকি বলতে পছন্দ করে বা মজাদার গল্প বলতে পছন্দ করে, তাকে কি বলা হবে? পারবে কেউ? স্যার অপশন বি হবে কি? অপশন সি না, হবে না। এইটা তো আন্দাজে হবে না। আচ্ছা, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার ওয়াগ, WAG, ওয়াগ। ওয়াগ মানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা পাশে লিখে রাখো। তোমরা এই কোয়েশ্চেন লেখার চেষ্টা করো না, তোমরা 77 বলে ABCD বলে মিনিং গুলো লিখে রাখো। কোয়েশ্চেন পরে আমি দিয়ে দেবো। ওয়াগ মানে হচ্ছে মজাদার ব্যক্তি।
যে মজার গল্প বলে। তার মানে এই স্ট্যান্ডার্ডই থাকবে সব কোশ্চেন। ওয়াগ হচ্ছে মজাদার ব্যক্তি, সেটা থাকবে আগের দিন কোশ্চেন ডিটি ঠিক আছে। স্ট্যান্ডার্ড তার যদি 5 থেকে 6টা থাকে এখানে তো 3 থেকে 4। নেক্সট দেখো, ওয়াগের সঙ্গে যে অপশনস গুলো রয়েছে, ইয়োকেল বললে না, ইয়োকেলের মিনিং কি? ইয়োকেলের মানে হচ্ছে আনএডুকেটেড পার্সন। ইয়োকেল মানে হচ্ছে আনএডুকেটেড পার্সন, যে পড়াশোনা অত বেশি করেনি, তাকে ইয়োকেল বলা হয়। আনএডুকেটেড বা আনসফিস্টিকেটেডও বলা যায়, গ্রাম্য ব্যক্তি। প্রথমটা যেটা আছে ওয়াইল, ওয়াইল মানে জানো? ওয়াইল মানে হচ্ছে ক্লেভার, ক্লেভার, যে খুব চালাক, যে কোনো ট্রিক করতে জানে। ট্রিক, চালাকির মাধ্যমে কোনো কিছু করবার চেষ্টা করে, তাকে ওয়াইল বলা হয়। আরেকটা আছে এইয়ন। এইয়ন মানে কেউ বলতে পারবে? এইয়ন মানে হচ্ছে একটা যুগ, যুগ বলা হয়। ইয়ন অ্যাকচুয়ালি উচ্চারণটা, একটা যুগকে বলা হয় ইয়ন, লং পিরিয়ড অফ টাইম। হয়েছে? সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার, 77, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। 78 এরটা বলো ডিপ ইন থট, এটা পারা উচিত। গভীর চিন্তায় মগ্ন। হ্যাঁ হ্যাঁ, মেডিটেশন। মেডিটেশন তো হতে পারে, কিন্তু মেডিটেশন মানে মনোসংযোগ করা, কিন্তু এটা মেডিটেশন হবে না। মেডিটেশন মানে হচ্ছে ডিপ ইন থট নয়, চিন্তাহীন ভাবে মনোসংযোগ করা, চিন্তাহীন ভাবে মনোসংযোগ করা। স্যার এইটা বি হবে হবে? হচ্ছে পেন্সিভ, হবে পেন্সিভ, রাইট, বি হবে। পেন্সিভ মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি, মানে পেন্সিভের মধ্যে একটা দুঃখের, বিষাদের ব্যাপারও রয়েছে। বিষাদ, কেউ দুঃখে মগ্ন হয়ে রয়েছে, দুঃখ চিন্তায় মগ্ন হয়ে আছে, দ্যাট ইজ পেন্সিভ। মেডিটেশন মানেও মনোসংযোগ করা, কিন্তু সেখানে ডিপ ইন থটটা হবে না, ডিপ উইদাউট থট। কারণ মেডিটেশন যখন করি আমরা, তখন কোনো চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে না। আচ্ছা, পেস্কি মানে লিখে রাখো। পেস্কি কথাটার মানে হচ্ছে ট্রাবলসাম, বিরক্তিকর, সমস্যাদায়ক। ট্রাবলসাম বা অ্যানোয়িং বলা যেতে পারে, ANNOYING, অ্যানোয়িং, অ্যানোয়িং বা ট্রাবলসাম। স্পেলিংটা আরেকবার বলুন। ANN ANNOYING। আচ্ছা, পারলইন, পারলইন মানে হচ্ছে টু স্টিল সামথিং, না বলে কোনো কিছু নেওয়া বা চুরি করাকে বলা হয় পারলইন। 79 এরটা বলো, উইদাউট রিস্ক অফ পানিশমেন্ট। তার স্যার মানে যে পার্লোইন মানে, পানিশ, হ্যাঁ বলো। পার্লোইন মানেটা কি বলুন, একবার বলবেন? পারলইন মানে হচ্ছে স্টিল বা চুরি করা। হ্যালো স্যার, বলো। ওই পেনসিল মানেটা একটু বলবেন? কোনটা বলো? ওই বি পেনসিল। পেন্সিভ হচ্ছে অ্যান্সারটা হবে। পেন্সিভ মানে হচ্ছে, মানে কোনো চিন্তায় মগ্ন হয়ে যাওয়া বা দুঃখে
বিমর্ষ হয়ে যাওয়া, কারোর সঙ্গে কথা বলছে না, দুঃখ পেয়েছে, সে গভীর চিন্তায় ডুবে আছে, এরকম বোঝায়। থিঙ্কিং ডিপলি। হয়েছে এটা? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে পরেরটা বলো, উইদাউট রিস্ক অফ পানিশমেন্ট। এইবার বলো মানে যার পানিশমেন্ট পাবার ভয় নেই, তাকে কি বলে? বলো অ্যান্সার কি করে করেছো বলো। এটার অ্যান্সার হবে ইম্পিউনিটি। ইম্পিউনিটি মানে হচ্ছে ফ্রিডম ফ্রম পানিশমেন্ট, মানে তার পানিশমেন্ট পাওয়ার কোনো ভয় নেই, সেটা থেকে সে ফ্রিডমে আছে। বাকি শব্দগুলোর মিনিং গুলো দেখো। ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট ফেলো বলা হয়। ইম্পিউডেন্ট মানে কি কেউ বলতে পারবে? ইম্পিউডেন্ট ইম্পিউডেন্ট মানে হচ্ছে শোয়িং ল্যাক অফ রেসপেক্ট। স্যার আরেকবার বলুন। শোয়িং ল্যাক অফ রেসপেক্ট। শোয়িং ল্যাক অফ রেসপেক্ট, যে স্যার কোনটা কাউকে বলছেন? যে কাউকে সম্মান দেখায় না। হ্যাঁ বলো। স্যার কোনটা বলছেন? মানে আমি নিয়ে লেফট হয়ে গেছিলাম একবার। ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট মানে হচ্ছে শোয়িং ল্যাক অফ রেসপেক্ট। 29 এ মিনিংটা বলছি। 29 অ্যান্সার হবে হচ্ছে তোমার বি, ইম্পিউনিটি। ইনএক্সোরেবল, ইনএক্সোরেবল কাকে বলা হয়? ইনএক্সোরেবল চেনা জিনিস, বলা উচিত। ইনএক্সোরেবল মানে হচ্ছে আনএবল টু বি চেঞ্জ, যাকে পরিবর্তন করা যায় না, ইনএক্সোরেবল। ইম্পার্টেবল কি বলে? ইম্পার্টারবেবল, লাস্টেরটা ইম্পার্টারবেবল। ইম্পার্টেবল মানে কি? ইম্পার্টাব, পার্টাপ কথাটা হচ্ছে PERTURB। পার্টাপ মানে বিরক্ত করা। তার আগে প্রিফিক্স হিসাবে IM ইম বসেছে, সাফিক্স হিসাবে ABLE বসেছে। পার্টাপ মানে বিরক্ত করা, তাহলে ইম্পার্টেবল মানে হচ্ছে যাকে বিরক্ত করা যায় না, মানে যে সবসময় শান্ত মাথায় থাকে, ধীর স্থির। ইংলিশটা লিখে রাখো, হু ইজ কাম, CALM, কাম, calm and composed. Who is calm and composed in difficult situation? Who is calm and composed in difficult situation? হয়েছে? সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। 80টা বলো, এক্সেসিভ প্রিঅকুপেশন উইথ হেলথ, যে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভাবনা চিন্তা করে। স্যার এ হবে। এ হবে। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান।
হাইপোকন্ড্রিয়া মানে শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত। এক্সেসিভ কনসার্ন অ্যাবাউট হেলথ। হেলথের ব্যাপারে এক্সেসিভ কনসার্ন। বাকি শব্দগুলোর মিনিং বলো। বাকি শব্দগুলোর মিনিং জানা আছে? না স্যার। মেলাইজ, মেল দিয়ে যা যা সব হচ্ছে খারাপ। তাহলে মেলাইন মেল দিয়ে কি কি হয়? মেল নিউট্রিশন, মেলাসিয়াস, সেরকমই। মেলাইজ মানে হচ্ছে ফিলিং অফ আনইজিনেস, ফিলিং অফ আনইজিনেস। স্যার আরেকবার বলবেন? ফিলিং অফ আনইজিনেস, ফিলিং অফ আনইজিনেস। লিখেছো? আচ্ছা, ডেসিফাইড মানে কি? ডেসিফাইড মানে অসন্তুষ্ট। আনইজিনেস, অসন্তুষ্ট মানে অস্বস্তিকর। ডিসঅ্যাফেক্টেড, যে অ্যাফেক্টেড কম হয়। মেলাইন মানে কি? বলো। কি হলো এটা? মেলাইঞ্জার হলো হচ্ছে অসুস্থ হওয়ার ভান করা, টু প্রিটেন্ড টু বি ইল, টু অ্যাভয়েড সামথিং। কোনো দায়িত্ব নেওয়া বা কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখবার জন্য অসুস্থতার ভান করা, মেলাইঞ্জার। 80 অবধি হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, যারা করেছো তারা একটু উত্তরগুলো বলো, না বললে মুশকিল। সবই আমি বলবো না, তোমরাও বলবে, ওই জন্যই দিয়েছি কোয়েশ্চেনটা। 81টা, দা ওয়ার্শিপ অফ আইডলস অর ইমেজ, এটা পারা উচিত। 81 কি হবে? স্যার অপশন সি হবে। হ্যাঁ হ্যাঁ, সি হবে অপশন অপশন। সি, আইডোলেট্রি। আইডোলেট্রি, আইডোলেট্রি, ঠিক আছে, এটাই হবে। আর্কাইজম কি হবে? প্রথমটা হচ্ছে 3 ঘন্টা, পরেরটা হচ্ছে 15 ঘন্টা। হিসাব লিখলাম, আর 15 একটা দিবি তো আমি। দ্য ওয়ার্শিপ অফ আইডোলেট্রি, হ্যাঁ এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। বাকিগুলোর মিনিং বলো। এথিজম অপশন এ মানে, হ্যাঁ এথিজম মানে হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস। ঈশ্বরে অবিশ্বাস, থিজম মানে বিশ্বাস, এথিজম মানে অবিশ্বাস।
থিজম মানে ঈশ্বরে বিশ্বাস, আইডোলেট্রি মানে মূর্তি পূজা, আইকোনোক্লাস্ট মানে কি? আইকোনোক্লাস্ট মানে কি? আইকোনোক্লাস্ট মানে যে একজন আইকন আছে সমাজে, একজন পরিচিত মুখ, তাকে যদি কেউ তার মতবাদ বা তার ধারণাকে কেউ ডিস্ট্রয় করতে চায়, আইকোনোক্লাস্ট, আইকনের মতবাদকে ডিস্ট্রয় করছে, সে হচ্ছে আইকোনোক্লাস্ট। 82 এরটা বলো, 82 কি হবে? দ্যাট ইজ প্যাশনেট অ্যান্ড আনহেলদি, কি হবে? টক্সিক। বিয়েটা হবে টক্সিক। স্যার বি। কি হ্যাঁ হ্যাঁ, পয়জনাস টক্সিক হবে, রাইট, ঠিক বলেছো। এই তো পারা যাচ্ছে। বাকি শব্দগুলোর অর্থ কি? ট্রাইবেল মানে তো উপজাতি। কোনটার মানে? ওই অপশন এ এর মানে ওই ট্রাইবেল এরিয়া বলে স্যার। ট্রিভিয়াল মানে তুচ্ছ হবে না? ট্রিভিয়াল, এটা ট্রাইবাল নয়, ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, স্যার ট্রিভিয়াল মানে তুচ্ছ। তারপরেরটা? ট্রিভিয়াল মানে তুচ্ছ, তারপরেরটা? টক্সিক তো অ্যান্সার হলো। টর্পিড মানে কি? টর্পিড। ট্র্যাজিক মানে দুঃখজনক, টর্পিড মানে কি? টর্পিড মানে কি? টর্পিড, টর্পিড মানে হচ্ছে ফিজিক্যালি ও মেন্টালি ইন, মানে নট ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি, আনপ্লেজেন্টনেস অ্যাক্টিভিটি নিয়ে, সেটা হচ্ছে টর্পিড। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরেরটা বলো। স্যার বি। এ লেটার কোনটা? এটা তো 84 তো। স্যার 83। 83 স্যার। 83টা রেমেডি ফর অল ডিজিজ, বি বলো। বি বি। সর্বরোগ হর, সর্বরোগ হর। এটা কতটা? 80। 3 রেমেডি ফর অল ডিজিজ কি বলা হবে? হ্যাঁ, বি। কি হবে এটা? কোনটা হবে? বি বি। ও, শুনতে পাইনি আমি। এটা বি হবে, প্যানাসিয়া। প্যানাসিয়া সর্বরোগ হর। অ্যামনেসিয়া কি হবে? স্মৃতিভ্রম তো অ্যামনেশিয়া বলে। স্মৃতিভ্রষ্ট, লস অফ মেমোরি। প্যারাসোল কাকে বলে? প্যারাসোল, প্যারাসোল হচ্ছে এক ধরনের আমব্রেলা।
প্যারাসিয়া হচ্ছে সর্বরোগহর। অ্যামনেসিয়া তো আগেই বলেছি, ইন্টেলিজেন্সিয়া। অ্যামনেসিয়াটা একবার বলুন না। অ্যামনেসিয়া হচ্ছে তোমার লস অফ মেমোরি। প্যারাসল মানে হচ্ছে আমব্রেলা, ইউজড ফর প্রোটেক্টিং সান, ইউজড ফর প্রোটেক্টিং সান। সবার লেখা হয়েছে এই পর্যন্ত? স্যার ওই শেষেরটা বারবার করে বারবার করে জিজ্ঞেস করছি, যাদের হয়নি তারা বলবে। লাস্টেরটা প্যারাসোল, কাইন্ড অফ আমব্রেলা, না স্যার ওই প্রোটেক্টিং ফ্রম। ইন্টেলিজেন্টিসিয়া। ইন্টেলিজেন্সি হচ্ছে ইন্টেলিজেন্সি খাটায় যারা, কোনো সংগঠক যারা বুদ্ধি খাটায়, ইন্টেলিজেন্সিয়া। হাইলি এডুকেটেড অর ইন্টেলিজেন্ট পিপল। 84টা একদম সহজ আছে, বলো। হেটার অফ ম্যানকাইন্ড। মিস্যান্থ্রোপ। মিসান্থ্রপ আমি আগে বলে দিয়েছিলাম। মিসি দিয়ে যা যা সব হচ্ছে ঘৃণা, পলি দিয়ে যা যা সব হচ্ছে লাভ। মিসান্থ্রপ। মিসোজাইনিস্ট কাকে বলে? মিসোজিনিস্ট। জিনিস্ট হচ্ছে জাইনিস্ট বা গাইনিস্ট, গাইনোকোলজিস্ট, ডক্টর হু ট্রিটস ওমেন রিলেটেড ডিজিজ, সেখান থেকে এসছে। তাহলে মিসোজাইনিস্ট, আওয়ার সোসাইটি ইজ মিসোজিনিস্টিক, মানে নারী বা নারীদের প্রতি ঘৃণা, হেট্রেড টুয়ার্ডস ওমেন, সেটা হচ্ছে মিসোজাইনিস্ট। ফিলান্থ্রপিস্ট কাকে বলে? যারা পরোপকার করে। পরোপকার করে ফিলান্থ্রপিস্ট, মানে মানুষের উপকার করে, তারা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। আর মিসোগ্যামিস্ট, স্যার যারা এই বিয়ে ব্যাপারটাকে রাইট, ঘৃণা মানে করে। সমর্থন করে না। গ্যামুট থেকে বিবাহ, গ্যামিস্ট। তাহলে মিসোগ্যামিস্ট হচ্ছে বিবাহ ব্যাপারটাকে ঘৃণা করে, রাইট। 85 এরটা বলো। ইররেসিস্টেবল ক্রেভিং ফর অ্যালকোহলিক ড্রিঙ্ক, যারা মদ্যপায়ী হয়। ডিপসোম্যানিয়া। ডিপসোম্যানিয়া বা এদেরকে সটও বলা হয়, এসওটি, সট। সট আর ডিপসোম্যানিয়া, এদের যে ম্যানিয়া থাকে সেটা হচ্ছে ডিপসোম্যানিয়া। আর যে মদ্যপান থেকে নিজেকে বিরত রাখে তাকে কি বলে? এইটা পারা উচিত। ক্রিপ্টোম্যানিয়া। না, যারা মদ্যপান থেকে, উল্টোটা, মদ্যপান থেকে নিজেকে বিরত রাখে। মেগালোম্যানিয়া। না, মেগালোম্যানিয়া মানে মেগা, নিজেকে বড় ভাবা। ওটা ম্যানিয়া নয়, নিজেকে দূরে রাখছে। টিটোটলার বলা হয়, টিটোটলার। তাদেরকে বলা হয় টিটোটলার। ভোকাবুলারি পড়তে হবে, ভোকাবুলারিতে জোর দিতে হবে, শুধু গ্রামার করলে হবে না। ভোকাবুলারিতে জোর দিতে হবে, রিডিং পড়তে হবে, দিনে 15 মিনিট করে রিডিং পড়তে হবে। আর আমি যে ভোকাবুলারি গুলো দিয়েছি সেগুলো করতে হবে, সেগুলোই পরীক্ষায় আসবে। এই ক্লাসে 9 করে 25টা করে আমি 3টে ইডিয়াম ওয়ান ওয়ার্ডের সেট দিয়েছি, 75টা। 3টে ইডিয়ামস সেট দিয়েছি, 75টা। 3টে সিনোনিমসের সেট দিয়েছি, 75টা। সেইগুলো পড়তে হবে, সেইগুলো থেকেই পরীক্ষায় আসবে। ভোকাবুলারি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরেরটায় চলে এসো। আচ্ছা, এগুলো সব বলে দিলাম, এগুলো মিশন সব ওটা তো হয়ে গেল। মেগালোম্যানিয়া মানে যে বড় কিছু করতে চায়, বড় শো করতে চায়, মেগা, তার ওয়েলথ দেখাতে চায় লোককে, সবসময় মেগা ভাবে।
ডিপসোম্যানিয়াক বলেছি, ক্লেপ্টোম্যানিয়াক চুরি করার ইচ্ছা। এরা প্রয়োজনে চুরি করে না, শখে চুরি করে, চুরি করাটাকে একটা এক্সপার্টের কাজ বলে মনে করে। পাইরোম্যানিয়া হচ্ছে ফায়ার, ফায়ার লাগিয়ে দেয় পাইরোম্যানিয়া। আগুনের প্রতি একটা আসক্তি আছে পাইরো। 85 বলো। ও সরি, 85ই তো বললাম। 85 অব্দি সবাই লিখেছো? কারো বাকি আছে কোনোটা? না স্যার। 85 অব্দি বললাম, বাকিগুলো এক ঝলক চোখ বুলিয়ে নাও, দেখো আবার, দেখে নিজেরা ভাবো একটু। আমি বলছি, 2 মিনিট আমি টাইম দিচ্ছি, দেখে নাও, দেখে নিয়ে বলো আমাকে। আমি বলছি, তাড়াতাড়ি বলবো, তারপরে আমরা একটা চ্যাপ্টারে যাব। জলদি দেখো একবার। বলি এবার, হয়েছে দেখা? বলো, কতটা বললাম লাস্ট? 85। 86 বলো কি হবে? ওয়ান হু deserts his প্রিন্সিপাল অর পার্টি, মানে যে নিজের যে পছন্দসই কোনো পার্টি বা কোনো
রিলিজিয়ান, কোন ধর্ম, এইগুলোর প্রতি তার যে পছন্দ ছিল সেইটাকে সে ছেড়ে দিয়েছে, তাহলে এরম ধরনের লোককে কি বলা হবে? যে নিজের পছন্দকে ছেড়ে দিয়েছে এরকম ধরনের লোককে কি বলা হবে? স্যার এ হ্যাঁ হ্যাঁ, এটা হবে। এটা এটা বলতে তোমার হচ্ছে এ মানে তুমি বলতে চাইছো অ্যাপোজেল, না অ্যাপোজেল হবে না, এটাকে বলে রেনেগেট। সি এরটা হবে রেনেগেট। লিখে রাখো রেনোগেট কাকে বলে? যে নিজের ধর্ম বা দেশ বা নিজের নৈতিকতা এগুলোকে ত্যাগ করেছে, নিজের দেশ ধর্ম বা নৈতিকতাকে ত্যাগ করেছে তাকে বলা হয় রেনেগেট। আচ্ছা, অ্যাপোজেল বলা হয় কোনো দূত, যে কোনো মেসেজ নিয়ে যায়। লিখে রাখো এ পার্সন হু ইজ সেন্ট, এ পার্সন হু ইজ সেন্ট মানে পাঠানো হচ্ছে, টু স্প্রেড রিলিজিয়ান, টু স্প্রেড রিলিজিয়ান। যাকে পাঠানো হচ্ছে রিলিজিয়ান স্প্রেড করার জন্য তাকে কি বলা হয়? Mixture of wheat and water in the ratio 7:5. That is the বলো, লিখেছো? হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা ক্রিটিক। ক্রিটিক মানে তো জানো, ক্রিটিক মানে সমালোচক। আরেকটা আছে প্রোসেলাইট। প্রোসেলাইট কাকে বলে? প্রসেলাইট মানে হচ্ছে যাকে ধর্মান্তরিত করা হয়েছে, মানে নিজে করেনি কিন্তু ধর্মান্তরিত করা হয়েছে। এ পার্সন হু হ্যাজ বিন কনভার্টেড, যাকে ধর্মান্তরিত করা হয়েছে। 87 বলো। যে দুটো পার্টির মধ্যে মধ্যস্থতা করে ঝামেলা মেটায় তাকে কি বলা হয়? জাজ সি এরটা। জাজ তো বিচার করে, নিউট্রাল। জাজ কিন্তু মধ্যস্থতা করে না। কারণ অপশন জাজ এ। মধ্যস্থতা করে মানে দুজনকেই, কাউকে শাস্তি দিচ্ছে না, দুজনকেই ভালো ভালো বলে মিটিয়ে দিচ্ছে। স্যার বি হবে। বি হবে। বি হলে কোনটা হচ্ছে? ইন্টারমিডিয়ারি, রাইট। ইন্টার কথাটা তো শুনেছো, ইন্টারমিডিয়েট, মধ্যস্থতাকারী। এটা ইন্টারমিডিয়ারি। ভেরি গুড, ঠিক আছে, ইন্টারমিডিয়ারি। 87 এরটা। 87 এ অপশনে দেখো একটা খুব ভালো শব্দ আছে লাস্টের ডি এরটা, কনইজিউর। কেউ বলতে পারবে? প্রচুর বার পরীক্ষায় এসছে। কনইজিউর মানে কি? ডি অপশনে আছে, CONNOYSSEUR। গুণগ্রাহী। না, গুণগ্রাহী ঠিক নয়। কনইজার মানে সমালোচক, শিল্প সাহিত্য এবং খাদ্যের সমালোচক। কোনো খাবার, কোনো রেস্টুরেন্ট নতুন খুলেছে, এরা গিয়ে খেলো, খেয়ে বললো কেমন হয়েছে, যেরকম হয় আর কি, ফুড ব্লগাররা করে না, মানে সেখানে যারা আদর্শ তাদেরকে বলে কনইশার। সরি সরি সরি, ভুলে গেছি। কনইশার মানে হচ্ছে ফুড ব্লগার, মানে সরি, ফুড ব্লগার বললে ভুল হবে, ক্রিটিক। যারা খাদ্য, শুধু খাদ্য নয়, শিল্প, খাদ্য এই ব্যাপারে সমালোচনা করে বা রায়, মানে কেমন হয়েছে না হয়েছে এই নিয়ে আলোচনা করে। এই শব্দটা সিনোনিমে এসছে, এই শব্দটা ওয়ান ওয়ার্ডে এসছে, এই শব্দটা স্পেলিং এ এসছে, এই শব্দটা ফিল ইন দা ব্ল্যাঙ্কসে এসছে, নানা ভাবে নানান সময় এসছে। নেক্সট বলো, তারপরেরটা তাড়াতাড়ি। তারপরেরটা সি এরটা। কতটা বলছো? 88।
নিজেকে সবসময় প্রশংসা করা, অ্যাডমায়ার করা, নিজেকে ভালো বলা, কি বলে এটা? চেনা জিনিস, আমি এর আগেও বলেছি। বলো কি হবে? স্যার সি। সিএরটা হলে কি হচ্ছে? না, হ্যাঁ, নার্কিসিজম। সিএরটা হলে নার্সিসিজম। নার্সিসিজম, কারেক্ট। নার্সিসিজম, নার্সিস্টিক থেকে নার্সিসিজম। যারা নার্সিস্টিক হয় তারা নিজেদের প্রেমে নিজেরা পড়ে যায়, মানে নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত পৃথিবীর আর কোনো কিছু তারা চোখে দেখতে পায় না। অনেকটা ওই যারা আজকালকার দিনে সেলফি লাভার হয় তাদের মতো, সারাক্ষণ নিজের ছবি তুলে যাচ্ছে, এদেরকে বলে নার্সিসাস। এতে করে এরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে। তারপর একটা বলো, 89। 89, বি এরটা। টু টেক ব্যাক, উইথড্র, রিনাউন্স। টেক ব্যাক, ফিরিয়ে নেওয়া। টেক ব্যাক করা, উইথড্র করা, রিনাউন্স করা, ফিরিয়ে নেওয়া, কি বলবে? 88 এরটা। হ্যাঁ, কোনটা বলছো বলো? এটা রিট্রেস হবে, রিট্রেস। রিফিউজ মানে তো অস্বীকার করা। সরি রিট্রেসই সরি বলছি সরি রিট্রেস, সরি রিট্রেসও হবে না। রিট্রেস মিলিটারির ক্ষেত্রে হয়। রিট্রেস মিলিটারিরা পিছিয়ে এসছে পথ থেকে, মানে এগিয়ে যাওয়া পথ থেকে পিছিয়ে আসে, এটা হবে রিক্যান্ট। RECANT। রিক্যান্ট মানে হচ্ছে অফিসিয়ালি উইথড্র। কোনো কিছু অর্ডার দেওয়া হলো, সেটা অফিসিয়ালি সেই অর্ডারটা তুলে নেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় রিক্যান্ট। তারপর একটা বলো, 98টা। এ পেন স্যার ফর ডি হবে। স্মল, সরি, আরেকবার বলো। স্যার ডি হবে। কেজ, না কেজ হবে না, কেজ হবে না এটা। এ পেন ফর স্মল অ্যানিমেল। এরটা যেখানে হবে হাজ। স্মল অ্যানিমেলরা থাকে, স্মল অ্যানিমেল বলে দিয়েছে। হ্যাচ হবে এটা, হ্যাচ বা হাঁচ। মাটির তলায় খরগোশ, এই জাতীয় প্রাণীরা মাটির তলায় যে নিজেদের বাড়ি করে থাকে, সেই বাড়িটাকে বলা হয় হাঁচ। এটা হাঁচ হবে, ঠিক আছে? লেয়ার, লেয়ারে কারা থাকে বলো তো? ডেন তো জানো, লেয়ারে কারা থাকে? লেয়ারে বাঘ সিংহ থাকে। লেয়ারে মানে হিংস্র প্রাণীরা থাকে লেয়ারে। ওম্যান হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজবেন্ড কি বলা হবে? 91। পোল্যান্ড্রি। পলিএন্ড্রি, রাইট। পলি মানেই বহু, মেয়েদের ক্ষেত্রে পলিএন্ড্রি, ছেলেদের ক্ষেত্রে পলিগ্যামি। আর মাল্টিপল মেলোডিজ হলে পলিফোনি। পলি মানে বহু, ফোনি মানে শব্দ। আর পলিজিনি, পলিগাইনি বা পলিজিনি, গাইনি মানে ওম্যান। তাহলে হ্যাভিং মাল্টিপল ওয়াইফস, মাল্টিপল ওয়াইফস, ওখানে পলিজিনিও হয়, পলিগ্যামিও। অ্যাকচুয়ালি পলিগ্যামিটা ফর বোথ। পলিগ্যামি মানে মোর দ্যান ওয়ান হাজবেন্ড, মোর দ্যান ওয়ান ওয়াইফ, বোথ। পলিএন্ড্রিটা স্পেশালি মোর দ্যান ওয়ান হাজবেন্ড, আর পলিগাইনিটা হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়াইফ।
ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তারপরেরটা বলো, 92 এরটা। কি হবে ওমনিভোরাস? ওমনিভোরাস। ফিডিং অন ফুড মেড বোথ অফ প্ল্যান্টস এন্ড ফ্লেশ। হ্যাঁ, এটা কি হবে? সি সি। ওমনিভোরাস, সব খায়, ঠিক আছে। ওমনি মানেই সর্ব। গড ইজ omnipotent, omnipresent, omniscient। ওমনি মানেই সর্ব, omnivorous, আর ভোর মানে খাদ্য, ফলে omnivorous, ঠিক আছে। তারপরেরটায় চলে এসো, 93। 93 বলো। পপুলার এ বিলিফকে অ্যাটাক করেছে, হ্যাঁ? এ না না, এটাই তো আইকনোক্লাস্ট হবে, তখন বললাম না, পপুলার প্রথাগত ভাবনা চিন্তাকে অ্যাটাক করে নতুন কিছু করতে চায়। ম্যাসোখিস্ট কাদের বলে? ম্যাসোখিস্ট হচ্ছে হু ডিরাইভ প্লেজার ফ্রম পেন। যারা পেন মানে যন্ত্রণা থেকে যারা প্লেজার ডিরাইভ করে, মানে প্লেজার খুঁজে বার করে যন্ত্রণা থেকে, তাদের ম্যাসোখিস্ট বলা হয়। চলো তারপরে একটা 94, পবিত্র জিনিসের মর্যাদা ক্ষুণ্ণ করা। এটা পারা উচিত, সি এইগুলো কিন্তু পারা উচিত। সি হবে। স্যাক্রিলেজ, ভেরি গুড, ভেরি গুড। স্যাক্রিলেজ বা ব্লাসফেমি, BLASPHAMY, ব্লাসফেমি, স্যাক্রিলেজ বা ব্লাসফেমি। পরেরটায় চলে এসো, 95। স্যার এ হবে। না, ইমেজিস কি করে হবে? ডেস্ট্রয় বলছে তো। ও সরি 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 সরি, আমি দেখতে ভুল করেছি। প্লেস ওয়্যার নানস লিভ অ্যান্ড ওয়ার্ক, নানরা যেখানে থাকে এবং কাজ করে। চার্চ না, চার্চে নয়, চার্চে নয়, ভেবে বলো, ওই নামে একটা স্কুলও হয়। স্যার কনভেন্ট স্কুল। কনভেন্ট এডুকেটেড, কনভেন্ট, কনভেন্ট বা নানারি, যেখানে নানেরা থাকে, রাইট। তারপরেরটা বলো, 96, পার্সনের ক্যারেক্টার সম্পর্কে জেনারেল ভিউ। স্যার এ হবে। না, বায়োগ্রাফি হবে। না স্যার স্যার সি হবে। প্রোফাইল। হ্যাঁ বলো। প্রোফাইল, প্রোফাইল, সারাক্ষণ Profile সোশ্যাল তো। মিডিয়ায় প্রোফাইল করে যাচ্ছ, করছো না? তাহলে প্রোফাইলটা জানতে হবে। ওকে, ঠিক আছে। পরেরটা বলো, ওয়াইল্ড অ্যান্ড নয়েজি ডিসঅর্ডার, এলোমেলো অবস্থা, কি বলে? প্যান্ডামোনিয়াম, প্যান্ডামোনিয়াম। তারপরেরটা বলো, স্যার এ হবে। ফার্স্ট পাবলিক স্পিচ ডেলিভার্ড বাই এ পারসন, কি হবে? এ মেইডেন স্পিচ, হ্যাঁ এ হবে, ভেরি গুড। 99,
পেয়েছে তো এটা গেল এটা পারা উচিত। সার্ভিস এরিয়া কি করে বার করতে পারি স্যার পারা বোহেমিয়ান। উচিত এটা। বোহেমিয়ান, ভেরি গুড। বোহেমিয়ান। 61টা বলো। হ্যাঁ 61টা, এটাও পারা উচিত। স্যার জাক্সটাপোজ হবে কি? জাক্সটাপোজ, একটার উপরে আরেকটা। ভেরি গুড, খুব ভালো। তাহলে বোঝা গেছে এখানে সবগুলো সবাই লিখেছো মানেগুলো, কারো কিছু বাদ গেছে? না স্যার। তাহলে এটা আমি পাঠিয়ে দেবো, তোমরা দেখে রাখবে, পরের দিন পরের সেটটা করব। ঠিক আছে, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আজকে আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট থেকে ইডিয়ামস করব। ইডিয়ামস আমাদের করা হয়নি, এই সরি ইডিয়ামস বলছি, অ্যাডভার্বটা আমাদের করা হয়নি, আমরা অ্যাডভার্বটা করব। ঠিক আছে, আমি একটুখানি শুরু করছি, অ্যাডভার্বটা দেখো আজকে, যদি কারো অসুবিধা হয় বলে দিচ্ছি পুরোটাই। আমি আজকে বিষয়গুলো বলে দিচ্ছি, তারপর অ্যাডভার্বের এক্সারসাইজ পাঠিয়ে দেবো, এক্সারসাইজটা করে রাখবে। আজকে আমরা শুরু করব হচ্ছে অ্যাডভার্ব। দেখো আমি এখানে স্ক্রিন শেয়ার করে লিখছি, তোমাদের লিখতে হবে না, যেটা লেখা হচ্ছে সেটা আমি তোমাদের ক্লাসের পরে পাঠিয়ে দেবো। অ্যাডভার্ব, তাহলে ওয়ান ওয়ার্ড গুলো সবাই দাগিয়ে নিয়েছো তো ঠিকগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। চলো আমরা করি হচ্ছে অ্যাডভার্ব। আমাকে কেউ একটু বুঝিয়ে দাও তো, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কি? বইয়ের ভাষা বলতে হবে না, নিজের ভাষায় বলো। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কি? কে বলবে? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্স কোথায়? স্যার অ্যাডভার্ব নাউনকে কোয়ালিফাই করে আর অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে আর অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে। হ্যাঁ অনেকটা ঠিক বলেছো, পুরোপুরি নয়। স্যার অ্যাডভার্ব তো ভার্বকেও করতে পারে, অ্যাডভার্বকেও করতে পারে, আবার অবজেক্টিভকেও করতে পারে। রাইট, এই তো, এইটা অনেকটা কাছাকাছি গেছে, আরেকটু বলো। Christian has 2 by 3a মানে সহজ কথায় বলতে গেলে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব কোয়ালিফাই করে এভরিথিং এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। লিখে রাখো, অ্যাডজেক্টিভ মডিফাইজ noun or pronoun, আর ভর্তি হওয়ার কথা এদিকে 3 ভর্তি হচ্ছে but adverb modifies everything except noun or pronoun। বোঝা গেছে কথাটার মানে? বুঝতে পেরেছো? কথাটার মানে বুঝতে পেরেছো কি বললাম? সবাই কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো, হ্যাঁ তাহলে স্যার। বুঝতে হ্যাঁ স্যার। সুবিধা হয় আমার। ওকে ওকে, একটু হ্যাঁ না স্যার, বললে তো বুঝে বোঝা গেছি। যায় না, কাউকে দেখা যাচ্ছে না তো। হি প্লেইজ ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। এই যে দুটো বাক্য আমি লিখলাম, বলো দেখি এই দুটো বাক্যের মধ্যে হয় এক ঠিক, নয় দুই ঠিক, নয় দুটোই ঠিক, নয় দুটোই ভুল। কি হবে? এই দুটো বাক্যের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল?
অথবা দুটোই ঠিক নাকি দুটোই ভুল? দুটোই বলতে পারবে? দুটোই ঠিক হয়েছে। দুটোই ঠিক হবে। না, দুটোই ঠিক নয়। স্যার নাম্বার 2টা একটু ভুল আছে। 1 নম্বর সেন্টেন্সে গুড কথাটা কাকে কাকে মডিফাই করছে? হি আর হি কে আর his brother কে। আর হিজ হিজ ব্রাদারকে, তাই তো? আর 2 নম্বর কথাটায় গুড কাকে কাকে মডিফাই করছে? খেলাটাকে তো বলছে। খেলা। প্লেইস। আর এখানে আছে হচ্ছে ডাজ, এটা উজ্জ আছে। প্লেইস কে করছে এবং ডাজ কে করছে, তার মানে ভার্ব কে করছে। তাহলে এটা কি হওয়া উচিত? এটা অ্যাডভার্ব হওয়া উচিত, তাই না? হুম। এইবার পাঁচটা কত হয়? তার মানে গুডের অ্যাডভার্ব কি? 200 টাকা বলে এই দুটো চেয়ারের দাম কত? গুডের অ্যাডভার্ব কি? গুডের অ্যাডভার্ব ওয়েল। তাহলে এটা কি হওয়া উচিত 2 নম্বরেরটা? হি প্লেইজ As well as his brother. অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার। বুঝে গেছে? সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, টোটাল হ্যাঁ স্যার, কত বুঝতে কত পেরেছি। 130 টাকা। বেশ, ঠিক আছে। এই 130 কে ওরা কত বলছো? একে বলে হচ্ছে অ্যাডভার্ব। এবার এই অ্যাডভার্ব অনেক রকমের হয়। কত দিয়ে? কি কি রকমের হয় অ্যাডভার্ব? দেখো, 1 নাম্বার আমরা বলতে পারি হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। যেগুলো কোন কি কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার। একটা উদাহরণ দিতে পারবে অ্যাডভার্ব অফ ম্যানারের? Vessel contains 75 liters of milk and water. ম্যানার মানে কি? ম্যানার মানে Of milk and it plus 5 liter of water added to mixture. Then the ম্যানার কথার মানে কি? fish পদার্থ কি হবে? ম্যানার মানে পদ্ধতি, কিভাবে করছো, কিভাবে হাঁটছো। স্লোলি, কিভাবে সে কাজ করছে। অনেস্টলি। তার মানে যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম কোনটা? এইটা হয়ে গেছে 4. এটা করলো অ্যাডভার্ব অফ টাইম 4 এ 30 40 দেরি করে করা বলতে কি বলি আমরা? লেট, আফটার, এগো। এগুলো সময়কে বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস, কিভাবে আমরা জায়গার কথা বলি বলো? আমরা There, হেয়ার there. বলি না? হেয়ার এখানে, দেয়ার সেখানে। Near. কোন জায়গার মধ্যে ইন প্রিপোজিশন হয়, অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কতটা ঘন ঘন হচ্ছে। একটা উদাহরণ বলো তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কে পারবে? ফ্রিকুয়েন্সি মানে কতটা ঘন ঘন হচ্ছে। Always হবে, often. অলওয়েজ হবে। আর কি হবে? অফেন Often. হবে, প্রায়শই। সেলডম হবে, কদাচিৎ। এগুলো হবে। ভেরি গুড। অ্যাডভার্ব অফ ডিগ্রি,
অ্যাডজেক্টিভের যেমন ডিগ্রি হয় অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। যেরকম কোয়াইট, যেরকম অলমোস্ট প্রায় পুরোপুরি। অ্যাডভার্ব অফ রিজন যুক্তি, রিজন কি হবে? স্যার এক বিকজ হবে? হ্যাঁ হবে তো, সো হবে, বিকজ হবে, দেয়ারফর হবে, এইগুলো। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন কোনটা? অ্যাফার্মেশন মানে কি হ্যাঁ বাচক, ইয়েস হবে, আর কি হবে, শিওরলি হবে, এগুলো হবে। আর অ্যাডভার্ব অফ নেগেশন, অ্যাডভার্ব অফ নেগেশন না বাচক কি হবে? নো। নট হবে, হ্যাঁ নো হবে, নেভার হবে, এইগুলো। এইগুলো হচ্ছে সব সিম্পল অ্যাডভার্ব। এর বাইরে আর কোন অ্যাডভার্ব আছে? রিলেটিভ অ্যাডভার্ব। যেভাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ হয় সেরকমই রিলেটিভ অ্যাডভার্ব। কি দিয়ে রিলেট করা হয়? ওয়্যার, ওয়েন, এগুলো। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? এইগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হতে পারে। ওয়াই, ওয়্যার, প্রশ্ন করলে এরাই ইন্টারোগেটিভ অ্যাডভার্বে পরিণত হয়। এই হচ্ছে অ্যাডভার্বের বিভাজন। বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। কিছু কিছু অ্যাডভার্ব ব্যবহার আমি বলছি, দেখো। ইউজ অফ সাম অ্যাডভার্বস, বললাম ভেরি আর মাছ। ভেরি আর মাছের মধ্যে ডিফারেন্স কি? ভেরি কোথায় কোথায় ব্যবহার করা হয়? ভেরি ব্যবহার করা হয় প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেরম হয় বলো দেখি? প্রেজেন্ট পার্টিসিপল কেরম দেখতে হয়? আইএনজি যোগ করা যেগুলো ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, রাইট। এখানে ভেরি হয়, আর কোথায় হয়? উইথ পজিটিভ ডিগ্রি। মাছ কোথায় হয়? সরি, মাছটা পরে আসছি। ভেরি একটা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে, আরেকটা হয় পজিটিভ ডিগ্রির সঙ্গে। মাছ কোথায় কোথায় হয়? মাছ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর কার সাথে হয়? পাস্ট পার্টিসিপলের সাথে। পাস্ট পার্টিসিপল মানে কি? V3।
number of blue balls ধরো বললাম in the bag হি ইজ as a percentage of total balls. ভেরি টলার দেন হিজ ব্রাদার। বাক্যটা ঠিক আছে না ভুল আছে? বাহ। না স্যার ভুল তাহলে আছে। এই 200 মানে ভুল আছে, কি হবে এটা? 2 নাকি ভেরিটা হবে। 100 বলতে 1 মাচ টলার। 4 আর 2 এ 6 হি ইজ মাচ টলার ছিল এই 7 আর 1 এ 6 দেন হিজ ব্রাদার। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আরেকটা বলো। এই 7 এর 19 মানে কত পার্সেন্ট? বলো 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 135 এর কাছে কে আছে? আরেকটা বলো। 35 হবে না 35 এর বেশি হবে? দিস বুক ইজ বলো 2 দিয়ে ভাগ করলে মাচ ইন্টারেস্টিং। তাহলে অ্যানসার কত? সেটা ভেরি হবে। কি হবে? 35 2 হবে না, 36 ভেরি। 4 হবে। দিস বুক ইজ 50 ভেরি ইন্টারেস্টিং। 20 দিয়ে ভাগ করলে ওটাই হবে তো? সবাই বুঝতে পেরেছো কথাটা কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, 2 হতে পারে না, সরি 2 হতে পারে না, 20 থেকে বেশি হবে। নেক্সট দেখো। 5 এর থেকে বেশি হবে। দেখুন 2 নম্বর 20 liters of Too much water, 75% milk, আর মাছ টু, and 3 liters only mixture at 40 liters 6 liter milk. দুটোর মধ্যে ডিফারেন্স কি? টু মাছ ব্যবহার করা হয় নাউনের আগে, আর মাছ টু ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপেলের আগে। ধরো দিস ইজ Length of 10 feet. ড্যাশ পেইনফুল, Length of 10 feet. এই একটা বাক্য আছে। More than 10 feet. বোঝা গেছে? 400 মিটার থেকে 10 লিটার বেশি। ড্যাশ পেইনফুল এই একটা বাক্য আছে। আরেকটা বাক্য আছে feet সমান। বলেছে 3 and 2 এর feet সমান। ইট গিভস মি You they cross a pole ড্যাশ 16 and 24 পেইন। seconds. স্যার প্রথমেরটা মাছ টু হবে, তারপরেরটা টু মাছ। তার মানে প্রথম দিস ইজ জনের লেন মানে কত? মাছ 400, টু। তাই তো? প্রথম জনের লেন কত? পেইনফুলটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব? অ্যাডজেক্টিভ না নাউন? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে কি হবে? দিস ইজ মাচ টু পেইনফুল। আর এটা কি হবে? টু মাছ। 400 মিটার। দুজনের ফিট কি সমান? টু মাচ। বাহ। ইট গিভস মি টু মাচ পেইন। কেন? কারণ পেইনটা নাউন। আর আমাকে ক্রস ভেরি গুড। 4 ঘন্টা কতটা? ওরে বোঝাতে পারলাম? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো 3 নাম্বার। TOO2 আর TO2 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর ইউজ কিভাবে হয়? TOO2 আর TO2 এর ইউজ কিভাবে হয়? TO2 মানে তো প্রতি TOO2 আর TO2 মানে হচ্ছে নেগেটিভ, নাবাচক। টু সেন্সটাই নেগেটিভ। I am too weak to walk এর মানে কি? বলছি দুজনের গতিবেগ যেহেতু সমান,
আমি এত দূর বললে হাঁটতে পারছি। নিজের দৈর্ঘ্য কত সেকেন্ড? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি এরম লিখি, তাই তো? আর তাকে আরো 400 মিটার প্ল্যাটফর্মকে ক্রস করতে হবে। I am too weak to walk, এটা কি হবে? I am so weak that I মানে প্রথম ট্রেনটা 400 মিটার যেতে যে সময় নেবে, দ্বিতীয় ট্রেনটাও 400 মিটার যেতে সেই সময় নেবে তো নাকি? I am so weak that I মানে প্রথম ট্রেনটা 400 মিটার যেতে কত সময় নেয়? তাহলে 24 সেকেন্ডের সাথে 16 সেকেন্ড বেশি লাগবে। I am so weak that, বলো এটাকে ভেঙে লিখলে কি হবে? weak that I cannot walk. 600 সাথে আবার 400 যোগ করবো। আচ্ছা। কোথা থেকে অঙ্ক দেয়, মানে যে অঙ্ক দিচ্ছে সে কি ভেবেছে আমি জানি না, কারণ আমার তো মনে হয় সে এটা ভেবেই দিয়েছে। I am so weak that I cannot walk, তাহলে এটা কি ছিল এই বাক্যটাতে? অ্যাফার্মেটিভ ছিল। আর এই বাক্যটা কি হয়ে গেল? নেগেটিভ। আমরা এই অঙ্কটা করতে গেলে হ্যাঁ, যে যত দ্রুত করবে তাহলে 20 সেকেন্ড লাগবে। এখানে কি কি চেঞ্জ হচ্ছে? অ্যাফার্মেটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে, এই টেন্স গুলো হচ্ছে। এখানটাতে আবার 400 যোগ করেছে, সেটা 1000 মিটার। এই 1000 মিটারকে দিয়ে আবার 25 দিয়ে ভাগ করে হয়েছে, বোঝা গেছে? টু ডিফারেন্সটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা বলো, তাহলে বলো দেখি এটা কি হবে? I am too glad to see you well. তুমি তোমার বন্ধুকে বলছো তোমায় দেখে আমার একটুও ভালো লাগছে না। I am too glad to see you well. তার মানে কি দাঁড়ালো? তোমায় ভালো লাগতে দেখে আমার একটুও ভালো লাগছে না। এই কথাটা কি ঠিক কথা? I am too glad to see you well, এই বাক্যটা কি ঠিক লেখা হয়েছে? না স্যার। কি ভুল আছে এখানে? এখানে বাক্যটা পড়ে মনে হচ্ছে আমি এত গর্বিত যে তোমার দিকে তাকাতে ইচ্ছা করছে না, সেটা তো বলতে চাইনি। তাহলে কি বলবো? I am very glad to see you well. এই 64 টাকার সিম্পল ইন্টারেস্ট 25% মানে 1/4, এরকম 3 বছর। বোঝা গেছে? 48 টাকা হ্যাঁ স্যার। ডিফারেন্স কত টাকা? 13 টাকা। তাহলে যেই অবধি বললাম এই অবধি সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমরা আরো কিছু জিনিস বাকি রয়ে গেল যেটা আমরা পরের দিন করব। কি করব তোমরা একটু লিখে রাখো। পরের দিন আমরা করব হচ্ছে 1 নাম্বার হচ্ছে more rules on conjunction. 3 বছরের প্র্যাকটিক্যাল কম্পাউন্ডে বহুবার করেছি। আর না বলে তাকে সূত্র লিখতে হবে। more rule on conjunction এটা করব। 2 নাম্বার করব হচ্ছে ইনভার্সন, একটু মনে করিয়ে দেবে আমাকে। 3 নাম্বার করব হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এইটা আমাদের বাকি রইল। তাহলে যেইগুলো বলা হয়েছে আজকে বুঝতে পেরে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে ওকে, পেরেছি। থ্যাংক ইউ। আমি পাঠিয়ে দিচ্ছি অনলাইনে ক্লাস। কাইন্ডলি বাবা তোমরা একটু ক্লাসটা ফলো করো, আর যেদিন যেটা দেওয়া হচ্ছে সেদিনকে একটু করে রেখো। করতে গিয়ে যা যা অসুবিধা হবে আমাকে বলো, আমি 1 বার নয় 2 বার নয় 3 বার নয় 4 বার বলে দেবো।
কিন্তু রেগুলার কাজটা রেগুলার একটু করে রেখো। আজকে আলাদা করে কোনো কোনো হোমওয়ার্ক থাকছে না, তোমরা ওয়ান ওয়ার্ডের এই 4 নম্বর সেটটা দেখো, আগের 3টে সেটও কালেক্ট করে নাও। ওয়ান ওয়ার্ড টোটাল 100টা দেওয়া হয়ে গেল। যদি না থাকে স্যার বলো, আমি নয় আবার পাঠিয়ে দেবো। স্যার এগুলো পাচ্ছি না তো। স্যার সবগুলো না একবার দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, একবার সবগুলো দিয়ে দিলে সবগুলো খুব একবার ভালো দিয়ে হয়। দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা একটা ঠিক গেলে আছে, তাহলে সুবিধা হয়। আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে, আমি দিয়ে দেবো ফোনে এক এক করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। এই অবধি থাক তাহলে, থ্যাংক ইউ ভালো করে করো। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে।